চলে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটু অন্যরকম ভিডিও এনেছি, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটা তাদের জন্য যারা আমার হুগলির বাড়িতে আসতে চাও। ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি সমস্ত রাস্তা বলে দেব কোনটা দিয়ে আসতে হয় না হয়। তো দেখতে থাকো কন্টিনিউ। প্রথমে যে ব্রিজটা দেখালাম ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। এখন আছি হাওড়ায়, বালি স্টেশন থেকে একটু দূরে। তো দুজনে যাচ্ছি, ছেলে মেয়ে কাউকে নিয়ে নিই। সকালে যাচ্ছি, বিকেলে চলে আসব। হঠাৎ করেই একটু কাজ পড়ে গেছে, তাই এরকম চিন্তা ভাবনা, গিয়েই আবার চলে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ধুলোগড় টোল ট্যাক্স। 3 চাকা 2 চাকার জন্য ফ্রি, বাদবাকি সবের জন্য ট্যাক্স কাটতে হয়। রাস্তায় এত ধুলো, তো ধুলোয় চোখ মুখ ভর্তি হয়ে যাচ্ছে। যাই হোক, চলে এসেছি রানীহাটি, মানে কলকাতা থেকে আমার দেশের বাড়ির মাঝামাঝি। তো এখানে একটু নেমে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার যাব। মুখ আছে একটু ডাব খেতে, আমার ভালো লাগে না ডাব খেতে, তাই আমি খাইনি, দাঁড়িয়ে আছি। কিছুটা ফল নিয়ে নেব। আর এই যে আমার পছন্দের টক কুল, পুরো একদম টাটকা গাছের, তো বেশ কিছুটা নিয়ে নেব। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সোজা রাস্তাটা যাচ্ছে মেদিনীপুরের দিকে, তো আমরা যাব ডান দিকে। ডান দিকটা হচ্ছে আমতা রোড। আমরা পুরো হাওড়া জেলাটার উপর দিয়ে হুগলি জেলায় প্রবেশ করব। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে আধ ঘন্টার মতো যেতে লাগবে। এই ব্রিজটা হচ্ছে দামোদর নদীর ওপর। তো এখন নদীটা শুকনো, বর্ষায় এই নদী ভর্তি হয়ে যায় জলে, আর যার কারণে আমাদের গ্রামে বন্যা হয়। ফল তো আগেই নিয়ে নিয়েছি, এবার একটু মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। চলে এসেছি আমাদের হুগলি জেলায়, আমাদের গ্রাম। এই যে কত সুন্দর আমাদের গ্রাম, দেখো তো তোমরা কেমন লাগছে। গাড়িতে করে নিয়ে এসে টায়ার্ড হয়ে গেছে গো। বিশু, কতদিন দেখিনি তোকে, দেখি। চলে এলাম। কোথায় ছিলাম 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, কোথায় চলে এলাম? 11:30 বেজে গেল। দেখো তো বন্ধুরা, এই জায়গাটা চিনতে পারছো কি না, অনেক দিন দেখিনি। চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আবার রওনা দেব কলকাতায়। জল খেতে না রে, জল খা। আমি কি জল খাবো না? নিয়ে গেলে বাসাঘরে গরুকে কুচে দেবো। একটু তো ভালো না, শুধু শুধু নিয়ে যাবো। যাও, বই হয়ে নিয়ে যেতে হতো। এই সব সবজিগুলো আমার বাবার জমিতে চাষ হয়েছে, তাই টাটকা সবজি নিয়ে যাব। বাবা আগের থেকেই সব ভরে রেখেছে, তাই বাবার বাড়িতে চলে এসেছি নিতে।
যাচ্ছি। বিকেল হয়ে গেছে, সূর্য মামা ডুবে যাচ্ছে। আমাদের beach অনেক আবারও এসে দাঁড়িয়েছি রানীহাটিতে। আগের বার ওই পারে দাঁড়িয়েছিলাম, এবারে এই পারে দাঁড়িয়েছি। আবারও কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব। আর এখন রানীহাটিটা কত সুন্দর লাগছে। রাতের রাস্তায় বাইকের পিছনে বসে ঘুরে বেড়াতে যে কি ভালো লাগে সেটা তো আর বলে বোঝানো যাবে না। মনে হয় যেন বাড়ি না ফিরে সারাক্ষণ ঘুরেই যাই। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে, তাই চলে যাচ্ছি। সত্যি অনেক দিন পর এরকম একটা দিন পেয়েছি, তো আজকে আমি খুব খুশি। আবারও চলে এলাম দক্ষিণেশ্বরের ব্রিজে। তো কেমন লাগলো আমাদের সাথে সারাদিন থেকেই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এখনের ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, ওটাও তো অপূর্ব সুন্দর দেখতে লাগছে রাতের আলোতে। তো বন্ধুরা, সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই সবাই।